হাওয়া বলে ও মা জননী গো মা জননী তোমারে যাই কইয়া রে এইবার দেখেন নূরের সাকু হাওয়ার হাতে ছিল খাদিজার নাবির নিচে ভাই দুইটা থাসে মাহিরা ছিল এই যে দুইটা রাখে দিয়ে খাদিজার গো হাওয়া আরে খাদিজার কাছে বলে রে এই বাবু সংসারে সন্তানের ব্যাপারে অন্য কি চাই না ওরে এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে আল্লাহ তোমার আজব নীলা রে এই দুনিয়ার খেলা গো তোমার বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কাঁদাও কে হয় দেশান্তরী হঠাৎ একদিন আল্লাহ পাকে ফাতেমাকে বলে দুনিয়াতে যাও গো মা নর নারীর কারণে এই বলিয়া ফাতেমাকে গুনাহগার করিয়ে ওরে কোন জায়গাতে পাঠাইলো আপনি সেই কিবরিয়া রে আল্লাহ তোমার আজব নীলা রে বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দরী রে হাজ ভাই রে ওই সব কথা বলার দরকার নাই কারণ সরকার জিজ্ঞাসা করছে কুনাকারে তাই কুনাকারে ফাতেমাকে দুনিয়ায় পাঠাইলো সুন্দর একটা ফুল আকার গো দলিলে তা হইল এই পৃথিবীর মধ্যস্থানে পাঠাইয়াছিল পৃথিবীর বুকে বাবা নাবির জায়গা হলো মক্কার ঘরে সাদেরপুরে পাঠাইয়াছিলে ওরে ফুলাকার দারণ করিয়ে মাটি কইরা গেল রে আল্লাহ তোমার আজব নীলা রে আল্লাহ পাক বলল মাগো তুমি দুনিয়াতে চলে যাও তুমি যদি দুনিয়ার বুকে না যাও এই দুনিয়াতে যত নর নারী আছে তারা স্বামীর খেদমত সেবা ভক্তি বুঝবে না তুমি যাও দুনিয়াতে যায়া কিছু
নর নারীকে শিক্ষা দাও, আর আমি আল্লাহ কোনটা পছন্দ করি সেটা আমার জন্য করে নিয়ে আসো। এই জন্য আল্লাহ পাক ফুল আকার ধারণ করে পৃথিবীর মধ্যস্থানে ফেলে দিল, যাকে বলে মক্কার ঘর। এই মক্কার ঘরে ছাদের উপর ফেলে দিল। যখন ছাদের উপর পড়ে গেল, আল্লাহ পাক বলল, হে জিবরাইল তুমি যাও একটু হাওয়াকে পাঠায় দাও। হাওয়া মানে বাতাস, বাতাস যখন ফুলের গোড়ায় লাগলো, ফুলটা মা মাটিতে পড়ে যায়, একটা মানব ধারণ করলো। আল্লাহ বলল, হে জিবরাইল তুমি এবার চলে যাও, আমার বেহেশত থেকে একটা ঝোলা নিয়ে ওই ফকুন্নির কাঁধে উঠায় দাও এবং ফকুন্নির রূপ ধারণ করে পাড়া গ্রামের মধ্যে ঢুকুক। একটা ফকুন্নির রূপ ধারণ করলো। কইরা কি জন্য বাবা পাড়া গ্রামের মধ্যে ঢুকলো? যে অনেকগুলা নর নারী আছে। আল্লাহ চিন্তা করলো আমি নির্দোষ, আমি দোষ ঘাড়ে নিতে রাজি নাই, কারণ যে আমার ফাতেমা নারী কুলের শিরোমণি, বেহেশতের হুড়ি নুড়ি সে খাতুনি জান্নাত, যার হাতে থাকবে মিজানের পাল্লা। আমি আল্লাহ হবে কাজী বিচারক, আর শাফায়াত করণওয়ালা হবে আমার দোস্ত নবী করণ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হবে সে উকিল, ওকালিত করবে। মার হাতে থাকবে মিজানের পাল্লা। মার যে উদুর পছন্দ সেই উদুরের মধ্যে ঢুকে যায়, আমার কোনো দোষ নাই, কারণ একটা ফকুন্নির রূপ ধারণ করে পৃথিবীর বুকে ছেড়ে দিছিল আল্লাহ পাক। কিন্তু এখানে কথা আছে, এখন এই ফকুন্নি কার পেটের মধ্যে দিবে? আল্লাহ পাক বললো যে মার যেটা পছন্দ সেটা বেছে বেছে নিয়ে গিয়ে এই কয়া। এই জন্য পাগলি প্রশ্ন করছে যে কোন রূপে পাঠাছিল। এগুলা গান গেবার গেলে পরে ছন্দ দিয়ে গান গাওয়া লাগে। গান গাইতেছে আমি আগাবেলা, পাশাবেলা যদি গান ছাড়ান দিই তাহলে ওই এটা নষ্ট হয়ে যায়। কি গান? এর নাম হলো ছন্দের গান, জীবনী গান। ধীরে ধীরে মা ফাতেমা উনকা মুখ করিল, ফকুন্নি রূপ ধইরা গো মায়ে সালপা গ্রামে আইলো। বাড়ি বাড়ি ঘরে মায়ে গো একটা পেটের কারণে রে। বাড়ি বাড়ি ঘুরে গো মা, শোনেন বন্ধুগণ, সাইডা বাড়ি দাও, সাতালি বাড়ি। হ্যাঁ, দয়া কইরা ভিক্ষা দান মা, যাব আপন বাড়ি। কত লোকে কত টাকা গো ফকুন্নি এনে দেয় তখুনি রে। ওরে বন্ধু কেটে যায় বলে মা চারটা ভিক্ষা দাও। কত লোকজন ওই ফকুন্নিক দেখে বাহিরে না রাজা বাদশার মিয়া মনে হয়, এত সুন্দর একটা মানুষ, তাই ভিক্ষা করে খায়। কেউ টাকা পয়সা, কেউ খুরমা খেজুর, অনেক কিছু নিষে দেয়। ওই ফকুন্নি নেয় না, ওই ফকুন্নি খালি মেয়েদের পেটের দিকে তাকায়া থাকে। এখন মেয়েদের পেটের দিকে তাকায়া থাকে। 6 দিন 7 দিনকার টাইম দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিল, 7 দিনকার হায়াত। ওই সময় ছিল 7 দিনকার হায়াত। 7 দিনের 6 দিন চলে গেছে, আর একটা দিন বাকি রয়েছে। এখন এই একটা দিনের কারণে চিন্তা করলো যে আমি দেখি এই যে একটা শেষের একটা বাড়ি দেখতেছি, বিরাট একটা বাড়ি, এই বাড়িতে আমি ভিক্ষা করব। ওই কথা শুনিয়া ফকুন্নি কোন কাম করিল, শেষের একটা বাড়ি দেখে গো ফকুন্নি গেটেতে দাঁড়াইল রে। বলতেছে যে এই বাড়িটা ভিক্ষা করে আমি চলে যাবো। এত এই গোটাল সালপা গ্রামে ঘুরলাম, একটা ভিক্ষা পাইলাম না। মানে কি ভিক্ষা করে জানেন? চাউল, টাকা পয়সা, খুরমা খেজুর অনেক কিছু এনে দেয়, কিন্তু নেয় না। ভালো একটা পেট পেতেছে, পেট পেতেছে না।
যে কার পেটের মধ্যে ঢোকা যায়। তাই বাবা শেষের বাড়ি খালিদ বাদশার কন্যা খাদিজাতুল কুবরা, এই খাদিজার বাড়িতে এসে গেটে দাঁড়াইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা সাজ্জা ভিক্ষা দাও। এখন খালিদ বাদশার কন্যা খাদিজার একটা দাসী ছিল, তার নাম হলো নফিসা দাসী। এই দাসীকে বলল, দাসী গো যাও, আমার গেটে একটা ফকুন্নি দাঁড়াইয়া আছে, ফকুন্নিকে তুমি কিছু গম কিংবা কিছু আটা ওই ফকুন্নির হাতে দিয়ে আসো। কিন্তু এই নফিসা দাসী মনিবের কথা শুনা অনেক অনেক টাকা পয়সা কিংবা খুরমা খেজুর নিষে দিল, ওই ফকুন্নি নিলেন না। না নিয়া মনিব ওই নফিসা দাসীকে ডাক দেয়া বলতেছে, দাসী গো আমি ভিক্ষার জন্য আসি নাই, তোমার এই বাড়ির মনিবকে একটু ডাকো, তার সাথে সাক্ষাৎ করতে চাই, দয়া করে মেহেরবানি কি দেওয়া যাবে? এই কথা যখন বললো, বলার সঙ্গে সঙ্গে নফিসা দাসী ভেতর বাড়ি গেলেন। ভেতর বাড়িতে যায়া ভেতর বাড়ি যাইয়া হাইদে কোন কাম করিল খালিদ বাদশা কন্যা খাদিজায় খুলিয়া কইল, আপনার সঙ্গে দেখা করবে গো জননী, ওই ফকুন্নি ভালো রে। বলতেছে মনিব গো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায়। এখন খালিদ বাদশার কন্যা খাদিজা চিন্তা করলো, মনে হয় ফকুন্নির ভিক্ষা কম হয়েছে, যাও দাসী তুমি আমার ওই যে স্বর্ণের যে তিনটা ঘাড়ি, তিনটা ভাগ করে রাখছি, একটা ভাগ ফকির মিসকিনকে দেওয়ার জন্য, একটা ভাগ আমার সংসারে খরচার জন্য, আর একটা ভাগ আমার আত্মীয় স্বজনের জন্য, যাও ওই স্বর্ণের মাঝখানে ওই ফকুন্নিকে ডাক দেন, এসে বসাও, মনে হয় ফকুন্নির ভিক্ষা কম হয়েছে, এই জন্য আমাকে ডাকতেছে, যা খুশি তাই নিয়ে চলে যায়। ধীরে ধীরে এবার করলো কি, নফিসা দাসী আস্তে আস্তে বাইরে চলে আসতেন। ফকুন্নিকে বলতেছে, মাগো আপনি দোতলায় আসেন, মনিব আপনাকে দেখা করতে বলছে। বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কাঁদাও, কে হয় দেশান্ত হরিবে, ধীরে ধীরে ওই ফকুন্নি কোন কাম করলো ভাই, স্বর্ণের ঘাড়ি মাঝখানেতে তারে গো বসায়, ওই স্বর্ণের তিনটা ভাগ করা আছে, মাঝখানে বসে দিল। ফকুন্নি বলতেছে, মা তোমার যা খুশি তুমি নিয়ে চলে যাও। ফকুন্নি নারে সারে কিন্তু নেয় না, কিন্তু খাদিজার উদুর বিলে তাকায় থাকে। খাদিজার উদুর বিলে তাকায় বলতেছে, মাগো আমি স্বর্ণের জন্য আসি নাই, আপনার ওই পবিত্র উদুরখানা আমার পছন্দ হয়েছে, আপনার পেটখানা আমাকে ভিক্ষা দিবেন কিনা বলেন। কারণ খালিদ বাদশার কন্যা খাদিজার উদুর এমন পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আবার কি জন্য হলো, যে প্রথম নিকাহ হয় আবু হাওলার সাথে, আবু হাওলা মারা গেল, আতিকের সাথে বসলো, আতিক মারা গেল, আবার নূরে মোহাম্মদের পিতার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর সাথে নিকাহ বসবার ছিল, কিন্তু হয় নাই। তার ছেলে নূরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে নিকাহ বসলো বকরির আকাল রেখে। কে বাবা, তাহলে ওই মেয়েটার উদুর কেন পরিষ্কার হলো, কোন জিনিসটা খাছিল? এখন যদি বলা যায়, তোমার কাছে আমার এইটাই জানবার বিষয়, তুমি তো স্বামী, তোমার তো স্বামী ভজনাই করো, স্বামীর পায়ের নিচে ব্যস্ত। তার কারণ খালিদ বাদশার কন্যা খাদিজা একটা বাদশার মিয়া, তার উদুর পরিষ্কার হলো কোন জিনিসটা ভক্ষণ করেছিল। দিনের মধ্যে না হলো রাসূলের ইসলাম প্রচার করে যখন বাড়িতে আসে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ঘরে যখন যায়, ওই সময় খাদিজা সর্বশরীর টিপতে টিপতে তার পায়ের গোড়ালিতে যায়া দুইটা পাও বুকের পণ্যে ঘুমায় ছিল। এই যে নারী পুরুষ পালা নিছিলা, কয়ে গেল যে তুমি কোন দলিল না গান গাও,
কিন্তু স্বামীর পায়ের নিচে বেহেশত স্বামী কালা বেশি বেশি করে ভজনা করো হ্যাঁ করবো কই থেকে কয় যে আর ওই ফাটা পারবো চুলটা চুল ছিড়বো এই তো সব স্বামী ভক্ত হয়েছে এলে তো বউ না এলে 9 ফুট টিনের গুদাম আর দেখো আবার যদি প্রশ্ন করা যায় যে খালিদ বাদশার কন্যা খাদিজার উদুর আমার নূরে মোহাম্মদ মায়ের মা আমেনার উদুর থেকে জন্ম নিয়া তার উদুরখানা পরিষ্কার করে দিয়েছে জন্ম নিয়ে সারে কিভাবে তাই বলে কানাক চোখ দেখাবো না কি গান এটা গভীর জলের কথা একজনে বলছিলাম এই আদম সৃষ্টি করেছে ঠিক আছে কিন্তু বলেছে বারবার আল্লাহ বলেছে হে আদি আদম ওই গন্ধব গাছের তলে যান দাও না গন্ধব ফল যান খাও না খাইলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে তাহলে বলা বীজ ছাড়া কি গাছ হয় ভাই সারা কোরআন শরীফ পড়ে যদি আমরা পুরো শেষ করে দেই একটা বিসমিল্লাহ না বলে যদি গরু কুরবানি দেই ওই কুরবানি কি আঙ্গে হালাল হবে তাহলে কোরআনের কি মূল্য আছে যতক্ষণ পর্যন্ত অনিষ্টা হরফ আমাদের ভিতরে প্রচার না করব এতক্ষণ পর্যন্ত আমার কোনো জিনিস হালাল হবে না এই জন্য মহোদে গানের ভিতরে বলছে ওরে তোর দিল ছুরা তোর জবান আয়াত ওর তো বুইজা তোর গায়াবা পর কোরআন নিজে কোরআন হইয়া মুন্সি মিয়া পর কোরআন নিজে কোরআন হইয়া জেরুল কোরআন পর আগে পর কোরআন অনুরাগে এলমাল তহিদের ঘরে যাইয়া ওরে আইনালেতে নজর দিয়া কালামে যাও দাঁড়াইয়া পড় কোরআন তোমার কোরআন যাবে হকেতে মিশিয়া মুন্সি মিয়া পড় কোরআন নিজে কোরআন হইয়া যেই কোরআনের দাবি করো কেমন করে বুঝবে ভাই বলো তোমার যেই কোরআনে দাবি করো কেমন করে বুঝবে তাই বলো একজন কামেল পীরে না দিলে বুঝাইয়া ওরে আলহামদুলিল্লাহ রানের মাতা ভাই রে ভাই আলহামদুলিল্লাহ রানের মাতা কামেল পীরে বলবে হেতা কামেল পীরে বলবে হেতা বুঝবি কি তুই নিজের দিল দরিয়ার পারুল বুঝবি কি তুই নিজের দিল দরিয়া মুন্সি মিয়া পড় কোরআন নিজে কোরআন হইয়া গায়ালের আলেম যারা বোঝে না কোতার মাঝে যা বেড়ায় তারা বাড়ি বাড়ি খাইয়া গায়ালের আলেম যারা বোঝে না কোথার মায়া যে যা বেড়ায় তারা বাড়ি বাড়ি খাইয়া তাই আহমদ কয় মুখলেস মোল্লা ওই দলয়া ঠেকছে আল্লাহ
আহমদ কই মুখলেস মোল্লা ওই দলয়া ঠেকছে আল্লাহ বুঝবি কি তুই আউরা কাউরা ভুইরা মুন্সি দিয়া বড় কোরআন নিজে কোরআন হইয়া তাই দেখেন দয়ার নবী মায়ার নবী বলতেছে যে খালিদ বাদশার কন্যার খাদিজার উদর কেন পরিষ্কার হলো এর তো কিছু কথা আছে নাকি ভাই কি জন্য যে হাজার হাজার লোক মা আমিনার উদর থেকে জন্ম নিয়েছেন নূরের মোহাম্মদ হাজার হাজার লোক রাজা বাদশার ছেলে পেলে সবাই স্টেজে দেখবে যে দেখি নূরে মোহাম্মদকে দেখে আসি নূরে মোহাম্মদ না নূরের মোহাম্মদ বলে জন্ম নিচ্ছে মা আমিনার উদর থেকে তাহলে ওই সময় খালিদ বাদশার কন্যা খাদিজা একটা ওটে যা পারে এই মালমাত্রা দিয়া বোঝাই দিয়া মা আমিনার সন্তানকে দেখার জন্য যাইতেছে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল হে জিবরাইল যাও আমার দোস্ত নূরে মোহাম্মদকে বলো খাদিজার উদুর দিকে একবার যান নজর দেয় একবার যান তাকায় এই দুইটা কি ভাই লাইট না লাইট না যত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত আমাদের লাইটের আলো সলক ক্লিয়ার কি কন যদি একটু চোখটা বন্ধ করে যায় তাহলে কি ক্লিয়ার হবে আবর্জনার সামনে কুমুক ব্যান যাইরি হ্যাঁ কি ভাই একবার নজর দিয়েছিল খালিদ বাদশার কন্যা খাদিজার উদুর দিকে ওই সময় আল্লাহর কুদরতে হ্যাঁ তার লোভ লালসা হিংসা যা কিছু জর্জতি ছিল সব ক্লিয়ার হয়ে গেল আয়নার মতো সাফ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কয় আমার নাম মাক্কারুল্লাহ আমার লীলা আমি কি বুঝি না বান্দা তোমরা বুঝবে কি আরেকটা বলেছে দিনের মধ্যে না হলেও তোমার মতো মেয়ে খালিদ বাদশার কন্যা খাদিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখের দরজায় না হলে 7 বার করে চুম্বন দিয়েছে বলেন সুবহানাল্লাহ 7 বার করে যখন চুম্বন দিয়েছে ওই সময় তার কলবখানা উদুরখানা পরিষ্কার করে দিয়েছিল আল্লাহ পাক যে তার উদুর এবং কলব পরিষ্কার করে দাও কারণ লোভ লালসা হিংসা কোনো কিছু ছিল না আর তুমি বলে এই পারুল বলে কয় ওনার স্বামী কয় যে হ্যাঁ নজরুল বয়তির কথা শুনে ওই পোষা মুখে সুময় দেয় পেট নষ্ট করবো দিনের মধ্যে 70 ব্যাগ খায়ের গা কিসমত বেড়ি মুখ কাঁচা গুয়ের মতো হাউ হাউ করে গন্ধ কয় ওই মুখে সুময় দুমু আর স্বামী বলে কয় এই আমার মুখ যান গন্ধ কয় পাড়াবর্ষী মাঝে সবারই মুখ গন্ধ দেখে শুনে সুমদের বাসনা শোনেন ভাই দুঃখের বিষয় এখন অবশ্য না করলে তো হয় না তার কারণ ওটা গন্ধ নয় ওটা তোমার শ্রাপ যদি ওই গন্ধ যদি তুমি দূর করে যদি তুমি মনের ভিতরে কোনো কিছু না আনিসা তোমার খেদমত তুমি করে যাও বেনে হিসেবে আল্লাহ পাক বলেছে তোমার জন্য জান্নাত কি ভাই হ্যাঁ হজ করবে গেলে মক্কায় যাওয়া লাগে না এই জন্য তো বলছে মহোদয় গানের মধ্যে বলছে যে টাকা পয়সা খরচা করে হজ করবো যায় মক্কায় আমার টাকা পয়সা নাই আমি গরিব মানুষ আমি কিভাবে হজ করব আমি কোথায় হজ করবো আমার হজ আমার ঘরের মধ্যে কি কন মানুষের সাথে মানুষের যদি সম্মান ভক্তি করা যায় তাহলে আল্লাহ ভক্তি করা হয় ওটাই আমার হজ শুক্রবার দিন আমার হজ শুক্রবারের জুম্মার নামাজ পড়তে হবে কিন্তু নামাজ মান নাই তাই বলে দেন কও না যে নামাজ বাদ দেওয়া লাগবো নামাজ বাদ নাই আল্লাহ পাক এমন সুন্দর সুযোগ করে দিয়েছে হে বান্দা তোমরা হজ করতে যাইতে পারো না আমি শুক্রবারের একটা দিন ওই সময় তোমরা জুম্মার নামাজটা পড়ে নিও সেদিন তোমাদের হজ হয়ে যাবে এইবার তোমার কাছে আমি জানতে চাই তাহলে ওই খাদিজার উদুরখানা পছন্দ করে করলেন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করে যখন বাড়িতে আসলেন আসার সঙ্গে সঙ্গে একটা সালাম দিয়ে বলেছিল স্বামী গো জানি না কোথায় থেকে একটা ফকুন্নি এসেছিল আমাদের গেটে ওই ফকুন্নির অনেক টাকা পয়সা দিলাম কিন্তু নিলেন না আমার পেটখানা ভিক্ষা চাইছে আপনার অনুমতি ছাড়া আমি দিতে পারলাম না রাসূল বলেছিল হে খাদিজা ওই ফকুনির কোনো চিহ্ন দেখেছো বলে তেমন কোনো চিহ্ন দেখলাম না তার ডাইন সাইডে সিটির ভাঁজে 3টা চুল পাকা দেখলাম আর গুলি চুল আধাত পরিমাণ খাটো খাটো ওই 3টা চুল মাপ দিলে হবে 3.5 হাত লম্বা আর কি দেখছো বলে কাঁধে একটা ঝোলা দেখছি আর কি দেখছো বলে হাতে একটা আশা দেখেছি আর কি দেখছো 2টা দন্ত দেখেছি দন্ত মানে 2টা দাঁত দেখেছি
ওই সময় রাসূল বলেছিল, বিবি গো তুমি বিরাট ভুল করছো, কারণ ওইটা এসেছিল সেই জগৎ মাতা ফাতেমা, তাকে তুমি ভিক্ষা দাও নাই, আর কি আসবে? আমি জানতে চাই তাহলে ওই কাঁধে যে একটা ঝোলা ছিল, ঝোলার ভিতরে আল্লাহ পাক কোন জিনিসটা দিয়েছিল? আমি এইটুকুই তোমার কাছে জানতে চাই, ঝোলার ভিতরে কি দিয়েছিল আল্লাহ পাক? এই পর্যন্ত জিজ্ঞাসা কইরা গো পারু, আমি বসে যাইও রে। তোমার লাগা করছি তয়া আমি তামান্টা দুনিয়া রে। ওরে বন্ধু ঝোলার ভিতরে কি দিয়েছিল বলো নাই আমারে, জানা থাইলে জগ পারু বলো আসরে। সুন্দর করে জবাব দিবে গো আমার প্রশ্নে যাই করিয়া রে। ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমারই বাসরে রে। ওরে বন্ধু তুমি আবার কবে আইবা? কালো সুরি লোলা হইলে বিয়া দিতে অনেক দেরি, ফল পারিস না সেরি রে তুই, ফল পারিস না সেরি। ওরে মিয়া লোকের এমনি দোষ, মুখে নাই তোর দাড়ি মোষ, ওরে নিচে নাই তোর অন্ডরে কোষ, কিসের বাহাদুরি? তিনটা কথা কইলে সেরি যাবি বাপের বাড়ি। রবি মন 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 রে, তিনটা কথা কইলে সুরি যাবি বাপের বাড়ি। মায়া বরির প্যাকেট লইয়া, মায়া বরির প্যাকেট লইয়া ঘুরবি যেদিন বাড়ি বাড়ি, ফল পারিস না সেরি রে তুই, ফল পারিস না সেরি। মন ঘরে ওরে লবি থাকি ভাই রে ওই সব কথা বাড়াবো না মনের ব্যথা। যা জিজ্ঞাসা তাই খুলাসা বলিব এখনি। ওরে কত তারিখে যে মায়ের উদূরেতে গেলে, ওরে উবালি বাতাসে আমি উড়াইব এই সময়, ফাল পারিস না সেরি রে তুই, ফাল পারিস না সেরি। কালো সুরির লোলা হইলে, কালো সুরির লোলা হইলে বিয়া দিতে অনেক দেরি, ফল পারিস না সেরি রে তুই, ফাল পারিস না সেরি। দেখেন জিজ্ঞেস করছে যে কত তারিখে এবং কিভাবে মায়ের পেটের ভিতরে ঢুকলো। আমরা যেভাবে গেছি এভাবে নয়। এখন এই যে দয়ার নবী আমার আল্লাহর নবী, নবীর কাছে যখন খাদিজা সবকিছু আওয়াল জাহির বাতন সবকিছু ভাঙ্গা বললেন, বলার সঙ্গে সঙ্গে তারা স্বামী স্ত্রী দুজন ঘুমের বিছানায় চলে গেল। এখন কিছুক্ষণ পরে
আজ যখন 12টা বাজে গেছে ওই সময় তাহাজ্জুদের সময়, ওই সময় করলেন কি আল্লাহর কুদরতে দেখে যে আল্লাহর নবীর পেছনে মানে একটা কপালে টিকটিকি আন্ডার মতো কি যেন একটা লাইটের মতো আলো মানে চমকাইতেছে, নূর চমকাইতেছে। খাদিজা করলেন কি মহব্বতের স্বরূপে যখনই চুমা দিলেন ওই সুযোগে মোহাম্মদ নূরটা খাদিজার উদরে চলে গেল। আস্তে আস্তে যখন গর্ভবতী হয়ে গেল ভাই, এখন 8 মাস 6 দিন, 8 মাসে যখন গর্ভবতী হয়ে গেল, এখন আল্লাহ বলল হে জিবরাইল আমি 2,24,000 মতন তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি। হ্যাঁ, যার যার মতো সেই কাজ করে এসেছে, কিন্তু আমি আল্লাহ আমার কাজ কেউ করে নাই। আমি নূরে মোহাম্মদকে শেষে পাঠাইয়া দিয়েছি, আর নবী আসবে না, আর নবী যাবেও না। তাহলে ওনাকে তো বসে থাকার জন্য পাঠাই নাই। যাও জিবরাইল নূরে মোহাম্মদকে সংবাদটা পৌঁছে দাও, এই তাড়াতাড়ি মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যাইতে বলো। আগে কিন্তু মদিনায় ছিল না ইয়াসমিন শহর। এখন খাদিজা ওই জিবরাইলের কথা শুনে খাদিজাকে ডাক দিয়ে বলতেছে বিবি গো, আমার মনে হয় আর থাকার সময় নাই। আমার এই মুহূর্তে খবর এসেছে, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার কানে ওহিতে জানাইয়া গেল এই মক্কা ছেড়ে তাড়াতাড়ি আমার ইয়াসমিন শহর যাইতে হবে ইসলাম প্রচার করতে। বিবি আমাকে বিদায় করে দাও। হ্যাঁ, ওই কথা শুনে খাদিজা বলতেছে স্বামী গো, আপনি আমাকে এমন অবস্থা রেখে আপনি বিদেশের বাড়িতে যাবেন না কেন? না, আমি তো গর্ভবতী, আমার উদরে সন্তান আছে। এই যে যাইবেন না স্বামী গো স্বামী, ওরে মায়া কা করিয়া রে, ওরে বন্ধু ও বন্ধু যাইও না ভুলি। আরে দয়ার নবী মায়ার গো নবী খাদিজার কাছে বলে খুশি মনে বিদায় করো গো বিবি, আমি যাইব ইসলাম প্রচারে গো। ছিল কপালের লেখা গো আল্লাহ, এই ছিল কপালের। মক্কা শহরে ইয়াসমিন শহর যাইতে লাগছে ভাই। আগে কিন্তু গাড়ি ঘোড়া ছিল না, দৌড়িলেতে পাই পায়ে হেঁটে গেছে নবী গো সেই দিন। আমি তোমারে যাই কইয়া রে আল্লাহ। তাই বাবা দেখেন, এই মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যাইতে লাগছে 13 দিন। আগে হাইটে গেছে, আগে কিন্তু যানবাহন ছিল না। তাই খাদিজাকে বলতেছে বিবি গো, ও বিবি চোখের পানি কেন তুমি ছেড়ে দিয়েছো? খাদিজা কয় স্বামী গো, আপনি ইসলাম প্রচারে যাচ্ছেন, আমি আজ 8 মাসে গর্ভবতী, জানি না স্বামী গো কারা হয়তো আপনাকে দুনিয়ার থেকে চিরস্তরে বিদায় করে দিবে। দয়ার নবী মায়ের নবী বলতেছে বিবি যাওয়ার সময় তুমি আর চোখের পানি ছেড়ো না, তুমি আমাকে হাসি মনে বিদায় করে দাও বিবি। এই কথা শুনিয়া খাদিজা টুটিল কান্দিয়া, খুশি মনে দিলাম বিদায় গো আল্লাহ। আমি তোমার হাতে দিলাম তুলিয়া রে
বাবারে এই মক্কা ছেড়ে ইয়াসমিন শহর যাইতে নাকছে 13 দিন 13টা রাত প্রবাস করছিলেন আল্লাহর নবী 13টা সন্তান প্রসব করেছিলেন এই সন্তানগুলো আজ আমাদের গ্রামে গ্রামে পাওয়া যায় সেই সন্তানগুলো হলো বাবা মসজিদ ঘর যেখানে নামাজের টাইম হয়ে গেছে এই সেখানে আল্লাহর নবী মসজিদ তৈরি করেছে এখানে আর এইভাবে 13টা রাত প্রবাস করছে 13টা মসজিদ তৈরি করেছিল আল্লাহর নবী বাবা দায়িত্ব লাগছে 13 দিন ইসলামে মগ্ন হয়ে গেছে এদিকে 10 মাস 10 দিন পূর্ণগত হয়ে গেল এখন প্রসব ব্যথা উঠে গেল খাদিজা আল্লাহর নবী তো বাড়িতে নাই খাদিজার একটা দাসী ছিল তার নাম নফিসা এই নফিসাকে ডাক দেয়া বলল হে নফিসা তুমি একটু পাড়া গ্রামের মধ্যে যাও আমার যত খালা ফুফু চাচি আম্মারা যারাই থাকুক তাদেরকে বিপদের সময় ডাকো আমার এই বিপদ রক্ষা করুক ওই কথা শুনা নফিসা দাসী চলে গেল কোথায় পাড়া গ্রামের ভিতরে পাড়া গ্রামের মধ্যে যখন চলে গেল এখন খালা ফুফু যাই কিছু যত নর নারী ছিল সবাই স্লোগান দিল জয় নফিসা দাসী ওই খালিদ বাদশার কন্যা খাদিজা মারা যায় সেই ভালো ওনাকে আমরা সাহায্য করব না কেননা যে একটা বাদশার কন্যা হইয়া একটা ছাগলের রাখাল রেখেছে একটা বকরি রাখালের সাথে নিকে বসতে পারে সি 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 ওই খাদিজা যদি মারা যায় কেউ বলেছে আমি 10টা ফকিরের দাওয়াত করে ভাত খেলাম ওই আগত আল্লাহ কয় জিবরাইল ওখানে আমার মা ওনার পেটের ভিতরে আমার মা আছে আমার মা দুনিয়াতে আসবে যাও জিবরাইল তুমি খালিদ বাদশার কন্যা খাদিজার কানে একটু সংবাদটা পৌঁছে দাও যে কারো প্রয়োজন নাই যা আমি আল্লাহ আমি একাই যথেষ্ট এই বলে যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন কোথায় বেহেশতের ভিতরে 4টা হুর 4টা ডাইনির কাছে পাঠাইলেন 4টা ডাইনি আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়ার হাতে দিয়েছিল নূরের চাকু মরিয়মের হাতে দিয়েছিল মরিয়ম ফুল কেউ বলছে দলিলে বাবা মধু দিয়েছিল আর আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার হাতে ছিল সুতা নারীটা বন্ধন করার জন্য আর হাজরার হাতে ছিল আবে কাউসারের পানি মাকে সুন্দর করে ধৌত করবে গোসল করাইয়া দিবে এই 4টা জিনিস নিয়ে 16 জোড়া জানালা ছিল সবগুলি বন্ধ 2 জোড়া জানালা খোলা ছিল 4টা হুর 4 জন 4 জানালা দিয়া এবার খালিদ বাদশার কন্যা খাদিজার ঘরে ঢুকে গেল খাদিজাকে ডাক দিয়া কয় ও মা কোনো চিন্তা নাই তোমার ঘর হইতে নফিসা দাসীকে বাইর করে দাও মা কারো প্রয়োজন নাই ওই সময় খাদিজা একটু খুশি হইয়া যায় খাদিজা কয় তোমাদের বাড়ি কোথায় মা আমায় একটু পরিচয় দিয়া যাও হাওয়া বলে ও মা জননী গো মা জননী তোমারে যাই কইয়া রে এইবার দেখেন নূরের চাকু হাওয়ার হাতে ছিল খাদিজার নাবির নিচে ভাই 2টা ফাঁসে মাহিরা ছিল এই যে 2টা রাখে দিয়ে খাদিজার গো হাওয়া আরে খাদিজার কাছে বলে রে হাওয়ার হাতে নূরের চাকু ওই নূরের চাকু দিয়ে নাবির নিচে দূরে রাখ দিয়েছিল একটা ফুটবলের মতো ওই যে 3.5 হাত চুল লম্বা ছিল ওই 3.5 হাত চুল দিয়া মারের জোট থেকে আসলেন একটা ফুটবল আকারে একটা বল আকারে দুনিয়াতে যখন পড়লেন এই জন্য বাবা 3টা পাকা চুল দিয়েছিল আল্লাহ পাক কি জন্য ওই 3টা চুল হবে 10 30 হাজারের বছরের রাস্তা হবে ওরই হবে ফুলসিরাতের পুল যারা ফাতেমার কর্ম আল্লাহর নবীর কর্ম করেছে তাদের জন্য হবে বেহেশতের পুল যারা ফাতেমার কর্ম করেন নাই অবহেলা করেছেন তাদের ওই জায়গায় হবে বুল কারণ ওই পানির উপরে আগুন জ্বলবে ছুরির যেমন ধার ওই রকম রাস্তা হয়ে যাবে বাবা মায়ের ওপার থেকে ডাকবে আরে কে কে যাবে পার হইতে তোরা আয় পারের ঘাটে কে কে যাবে পার হইতে আরে বালি পারের উপর
আছে থানা পাপী লোকের যাইতে মানা পারের উপর আছে থানা কি বাবা পারের উপরে আছে থানা পাপী লোকের যাইতে মানা মায়ে কোল পাইতে দিছে এম্মত ওম্মতের জন্য আর সেই ফাতেমার আল্লাহর নবীর কর্ম করি না আমরা অবহেলা করি আরে কোল পাইতে দিছে উম্মতের কারণে আল্লাহর নবী সবকিছু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইছে যে আমার বান্দা তো সহ্য করতে পারবে না আমার উম্মত আনি এত সহ্য করতে পারবে না আল্লাহ তুমি একটু কমায় দাও ফাতেমা ওপার থেকে ডাক দিবে যে কে কে যাবে পার হইতে বাবা তোরা আয় আয় পারের ঘাটে ওই জায়গায় যেমন সেতু ব্রিজ করছে বাবা অর্থে সুন্দর ব্রিজ হবে আর আমরা যদি পাপ করে থাকি আমরা যদি তাকে অবহেলা করে থাকি তাহলে ওই জায়গায় আমাদের যেমন ছুরি যেমন গরু জবাই করি ওই রকম ধারালো অস্ত্রের মতো রাস্তা হয়ে যাবে তাহলে এখন অস্ত্র দিয়ে কাটেই যাবো না আগুনে পুড়ে মরবো বিপদ আছে এই জন্য বলছে যে আল্লাহ পাক ডাকার মতো ডাকলে আল্লাহ ক্ষমা করে আল্লাহ কয় আমি দয়ার সাগর কি জন্য একজন চুরি করবে গেছে তাও কইতেছে যে আল্লাহ আল্লাহ গো ধরাই কি পড়ি আল্লাহ আল্লাহ ধরাজান পড়ি না রে আরেকজন লুচ্চামি করবে গেছে তাও কইতে আল্লাহ ধরাজান পড়ি না আরেকজন ভালো কাজে গেছে যে আল্লাহ বিসমিল্লাহ তোমার নামে আল্লাহ খেয়াও দিলাম রে একটা বয়েল মাছ উঠিস কে ভাই আল্লাহ কত ঝামেলা মুক্তি করব আল্লাহ কয় ব্যাপার না আমার সুইচ মাত্র খালি একটা আছে কম্পিউটারে খালি একটা সুইচ মারমু সবকিছু ভাসে উঠবো কোনটা আসল কোনটা নকল আল্লাহর কাছে ব্যাপার না আল্লাহ কয় আমার কাছে দয়ার সাগর আমার কাছে চাইলে আমি দেবো না কেন চাও না তো বান্দা তোমরা বুঝছেন চাওয়ার মতো চাইতে হবে কারণ হলো কি ভাই মনে যান কিছু নেন না ভাই এখানে দেখেন আপনি শালপা গ্রামে খুব ভালো লোক আমরা খুব প্রশংসা করি সবাই নামাজি আমরা খুব খুশি বুঝছেন তাহলে আগ করেন না আমার গ্রাম দিয়ে কইতেছি নামাজ পড়া মুসল্লি খুব বাসে বুঝছেন হয়তো কবে নজরুল ভাই তুমি এত জানো হিংসা করা ভালো না তুমি এক সাইডে নামাজ পড়ো কিন্তু আমি যে নামাজ পড়ে যাই না কি জন্যে আমার বাড়িতে পড়ি ভাই বাড়িতে পড়ি কি না মসজিদ ঘরে যায় না কি জন্য যে আমার কয়েকটা লোক আছে ওর যখন চোখের উপর মুখের উপর নজর পড়ে কেবা যে ঠেকে আমার বুঝছেন মকরম শয়তান কিন্তু শয়তান না ভাই 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে খালি আদমকে ভক্তি করে না বলে শয়তানে যে তা না ওই শয়তান না শয়তান আমি আর তুমি কেন না যে বকরের উপর দোহাই দিছে আল্লাহর উপর দোহাইতে তোমরা কও আল্লাহ তো বিচার করব আল্লাহ একদিন বিচার করব আল্লাহ করে সহ্য করবার দোহাই দিছে বকরম কোনদিন শয়তান হইতে পারে না শয়তান আমি আর আপনি অর্পর দোহাই দিছে যাই লোক ফেরেশতার সর্দার ৭০,০০০ ফেরেশতার সর্দার ছিল তাই কেন শয়তান হয় অর্পর দোহাই দিছে ধৈর্য ধরো এদিকে যখনই সন্তানটা প্রসব হইয়া গেল মা মাটিতে যখন পড়লেন পড়ার সঙ্গে সঙ্গে 3 ফোঁটা রক্ত বলেন এই রক্তগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ নাড়িটা কাটার সাথে 3 ফোঁটা রক্ত বলে রক্তগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ আমাদের দোষটা কি হবে যে মার নাড়িতে আমরা থাকছি আজকে আমাদের মা মাটিতে ফালাইয়া দিল জমিনে তোমার জমিনে ফালাইয়া দিল আল্লাহ কয় রক্ত চিন্তা করো না এমন একটা বৃক্ষের জন্ম করব আমার বান্দা বান্দি তোমাকে না প্রশংসা করবে যে প্রথম ফোঁটা হয়েছিল বাবা মেহেন্দির গাছ যে মেহেন্দির পাতা আমার মা বোনেরা বাম হাতে বাম পায়ে লাগায় আল্লাহ রাসূল নূরে মুহাম্মদ বলেছেন ওই ব্যক্তিকে কাল হাসরের মাঠে আমি জাহান্নামে খালিদিনা ফিয়াবাদা জাহান্নামে তাকে আমি নিক্ষেপ করব অত সস্তা জিনিস না কারণ মেহেন্দি মাখাইতে হবে দাড়িতে মাখান মাথার চুলে মাখান আল্লাহর নবী দাড়িতে ব্যবহার করেছিল কি জন্য মার জিনিস পবিত্র জিনিস আরেক ফোঁটা হয়েছিল রক্ত জবা ফুল যে ফুল দেয়া ভালোবাসার জন্য নয় ওই ফুল দিয়া বাবা মাকে তোমরা ধন্যবাদ জানাও বাবা মাকে এবং খুশি করো ফুলের দ্বারায় আমরা তা না যা প্রেমিকের কাছে জাগে দিয়ে ম্যাডাম ফুল আনছি ওটি না আরেক ফোঁটা হয়েছিল কুসুমকলি ফুল আর মার উদুর থেকে যে সন্তান হওয়ার পর একটা ফুল আসে বাবা ওটা কিন্তু মক্কার ঘরে ডান পাশে পুঁতে রাখছে তার দ্বারা কিন্তু গোলাপ ফুলের জন্ম হয়েছে হিন্দুদের ভিতরে সে সেদুরের জন্ম একই কথা এই জন্য লালন গান গেছে যে রাসূল সেই মুর্শিদ তাহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় দলিলে যার নাই মজুরি কোরআনে তা লেখা রয় একই কথা ভাই তার কারণ যে হিন্দু আর আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের লোক কিন্তু 2 রকম না কি জন্য আমরা কাছাকাছি 2 ভাই
হাবিল আর কাবিল। কারণ হাবিলের বউ সুন্দর, সেই বন্ধুর ভাই হয়ে জগ জব করিয়া কাটিয়া নিয়ে আমি বিয়ে করলি। আপন মায়ের পেটের ভাই বোন কিন্তু। দেখেন এইবার সুন্দর করে মার হাতের যে আষ্টাগুলি ছিল, আষ্টিগুলি সমুদ্রে ফালাইয়া দিল। তার দ্বারাই চাষার জন্ম হয়েছে। হাড়গুলি হয়েছে হালাল আর মাংসগুলি হয়েছে হারাম, যাকে আমরা পোড়া দিয়া ফাঁকি করে চুন মাইনে খাই। এই জন্য পান খাওয়ার সময় বিসমিল্লাহ না করলেও চলে, কিন্তু চুন খাওয়ার সময় বিসমিল্লাহ খাইতে হবে। খাওয়ার একটা আঙ্গুল আছে ভাই, বাম হাত দিয়ে খাওয়া যাবে না। ৭০,০০০ পর্দার মধ্যে আমার ফাতেমাকে রাখছিলেন, একটা পর্দা খুলে দিছে বলে আমার মা বোনেরা ও বাড়ি যাইতে পারে। কিন্তু এই জন্য ৭০,০০০ পর্দার ভিতরে আমার মা ফাতেমা ৫টা আঙ্গুলে 5টা পয়গাম্বর আছে। আল্লাহ বলছে, বান্দা তোমরা আল কোরআন পড়ো, দেল কোরআন বোঝো। এটা একটা দেল কোরআন, নগদে প্রমাণ। 5টা আঙ্গুলে 5টা পয়গাম্বর আছে। যে কোনটা ইমাম হাসান হোসেন, কোনটা আমার দয়ার নবী, কোনটা আমার ফাতেমা, কোনটা আমার আলী, সব কিন্তু আল্লাহ পাক এই মানব দেহের ভিতরে সিটিং করে দিছে। কি জন্য বাবা? দেখেন সেই আসতেছে কি জন্য? এই জন্য পান খাওয়ার সময় বিসমিল্লাহ না করলে চলে, চুন খাওয়ার সময় বিসমিল্লাহ করে খাইতে হয়। আল্লাহ খুশি হয়, যাক এবার রাসূলও খুশি হয়। খাওয়া সুন্নত। তো দেখেন এখন পায়ের আসতে শামুকের জন্ম, মাথার চুলগুলা পুঁতে রেখেছে, তালের গাছের জন্ম, তালের গাছের টুপি বুনে নামাজ পড়লে নবীর সুন্নত আদায় হয়। আল্লাহ এবং রাসূল খুশি হয়। তো যাই হোক, এখন এই যে জিবরাইল আলাইহিস সালাম আবে কাউসারের পানি দিয়া গোসল করিয়া ওই হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজরা এরা করলো কি, ওই যে 3টা পাকা চুল নিয়া আরশ মাওলায় চলে গেল। পেটটা সুন্দর বেস্তে সাকিন পানি দিয়া পেটটা সিলাই করে সাকিন পানি দিয়ে ধৌত করে পেটটা আবার জড়া লেগে গেল, বুঝছেন, করেতে চলে গেল। এদিকে এখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়ে দিল যে, হে জিবরাইল, আমার দোস্ত তো ইসলাম নিয়ে মগ্ন হয়ে গেছে, দোস্তর কানে আল্লাহ সংবাদটা পৌঁছে দাও যে আপনার ঘরে কন্যা সন্তান। তাড়াতাড়ি দেখেন জিবরাইল যাইতে তো দেরি হয় না। সালাম আলাইকুম সালাম দেখা, হুজুর আপনি ইসলাম নিয়ে মগ্ন হয়ে গেছেন, আপনার ঘরে এখন কন্যা সন্তান জন্ম নিয়েছে, আপনি তাড়াতাড়ি যা সন্তানকে দেখেন। আল্লাহর নবী ওই সময় বলে, এই 13 দিনকে রাস্তা আমি কিভাবে যাব? হে আল্লাহ, আমার যদি 2টা পাখা থাকতো তাহলে উড়ে যায়া আমার খাদিজার ঘরে যায়া আমার মাকে আমি নয়ন ভরে দেখতাম। সঙ্গে সঙ্গে আল্লাহর দূত জিবরাইল বলছে, হুজুর আপনি আমার পিঠে আলিফ লাম মিম 3 কদম পাও ফেলে সওয়ার করেন আমার পিঠে, আমি 3 কদমে আপনার স্ত্রী খাদিজার ঘরে নিয়ে যা পৌঁছায় দিব। ধীরে ধীরে দয়ার নবী কোন কাম করিল, আলিফ লাম 3 কদম ভাই রে পাও ফেলে দিল। জিবরাইলের পিঠের উপর গো নবী জাকুর সওয়ার হইল। চোখের পলকে ভাই পৌঁছাইয়া দিল, সালাম আলকি দিল খাদিজা, নবীক দিল ভালো। ওই সালাম পায়া নবী খুশি গেল হইয়া, আজ হইতে ডাকব না বিবি খাদিজা নাম ধইরা, তোমার নামটি রাখলাম বিবি গো, আজটা সবাতে যাই কইয়া রে। বলতেছে, বিবি তুমি সালাম দিছো, আল্লাহর কাছে এমন প্রশংসা, আল্লাহ গো এরকম মেয়ে পৃথিবীর আরো আছে কিনা জানি না। আরে আমার বিবির এতই প্রশংসা, এতই সুন্দর ব্যবহার, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বলতেছে। তাহলে স্বামী হয়ে যদি কয় আল্লাহ আমার বইয়ের এত সুন্দর ব্যবহার, তাহলে আল্লাহ কি কবুল করবো না ভাই? আর যদি বলে আল্লাহ কোন থেকে কিন্তু আমার ময় মুরব্বী এই দায়স নেশে দিছে, খাইতেও পেশাল, আসতেও পেশাল, আমার তো জানে কুড়াইতেছে না, আল্লাহ কয় আমারও কুড়াইতেছে ভাই। এখন আল্লাহর নবী সালাম দিছে, সালাম নিয়া কইতেছে, বিবি গো তোমাকে আজকের থেকে নাম রাখলাম
আমি খাদিজা করে ডাকবো না, খোদেজাও করে ডাকবো না, তোমার নাম রাখলাম বেগম তাহেরা খাতুন। তাহেরা শব্দ আরবিতে বলছে তাহেরা খাতুন। তাহেরা শব্দটা কি? তাহেরা শব্দ হলো ফুলের মতো পবিত্র বিবি, তোমার মতো কেউ হইতে পারে, তোমার তুলনা আসে না। দেখছেন? এখন ওই সন্তানটা দেখবে, ঘরের দরজা খুলাসা করে দিল, দেওয়ার পর আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিল। খাদিজা কয়, আরে কন্যা সন্তান হয়েছে, এই জন্য আমার স্বামী মনে হয় মন খারাপ করছে, এই জন্য চোখের পানি ছাড়ছে। বলতেছে, স্বামী গো, আজকে কন্যার সন্তান জন্ম নিয়েছে বলে আপনি 2 চোখের পানি ছেড়ে দিচ্ছেন। নূরে মোহাম্মদ কয়, বিবি তুমি জানো না আমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়েছি? আরে আমার মা আমেনা খেয়ে জিজ্ঞাসা করেছিলাম, মাগো সবারই বাবা আছে, আমার তো বাবা দেখি না। আমেনা কয়, ও বাবা মোহাম্মদ, তোমার বাবাকে আবগ্রাম স্থানে দাফন কাফন করা হয়েছে, ওখানে তোমার বাবার কবর আছে। তাই বাবার কবর দেখতে গিয়ে আমার মা আমেনাও ফিরে আসলো না, ওই আবগ্রাম স্থানে মারা গেল। তাই আমি কাঁদতেছি, ঠিক মনে হয় আমার মা আমেনাক দেখার যে কথা, আজকে এই জোহরের নামাজের সময় জন্ম নিচ্ছে, জহুরা নাম রাখছে, এই জহুরা ফাতেমাক দেখা একই কথা, এই জন্য চোখের পানি ছেড়ে দিছি। এখন আল্লাহর নবী কিভাবে দেখে, 20টা দিরহাম করলো কি বাবা ফাতেমার হাতে দিয়া, ওই যে সলফলেক করে দেখে নাতি জামাই নাতি তাতি যদি হয়, হাতের মধ্যে 50-100 টাকা দেখ, ওই সোনার ভাই বাবা গো, দয়ার নবী এরকম বাবা হারা মা হারা। আল্লাহ বলছিল যে আমার দোস্তক আমি ভাবে রীতিম করব, এই জন্য বাবা যার হেরে গেছে সে জানে তার ব্যথা। বাবা মা যে কি জিনিস, কি বলেন ভাই? আগে বাবা ছিল আমার মাস্তানি অন্যরকম ছিল, গায়ে শক্তি ছিল, যাহারি আব্বা আছে তো যতই ভুল করে আমার বাপ এসে ক্ষমা একটা ব্যবস্থা করবি। আর এখন এমন চিন্তা হয় যে বাপ নাই মাও নাই, আমার একটা সন্তান আছে, সে ছেলেটাকেও বুঝায়, বাবা আমরা গরিব মানুষ দেখে শুনে চলাচল করো, কারো যেন অন্যায় করো না। তাহলে বাবা মা থাকলে কি সাহস থাকে ভাই। আর যার বাপ নাই মাও নাই, তার দশাটা কি? তার কলিজায় মানে আগুনের সীসা, তার কলিজায় জ্বলতেছে। হয়তো কবে নজরুল বইতে আমি গান গাই, আমার ভেতরে কি আগুন কি জ্বালা, এটা তো আপনারা জানেন না। জানেন কি? অথচ অগর করি আর কি মস্কারে করি, না করলে আমি কলিজা ফেটে মরে যাবো। বাজান আমার দয়ার নবী মায়ের নবী ফাতেমার হাতে 10টা দিরহাম 20টা দিরহাম দিয়েছে। এখানে আমার দয়ার নবীর সম্মান যে ব্যক্তি আঁকবে, আল্লাহ বলেছে ওই ব্যক্তি আমার দোস্তর সম্মান রাখে নাই, ওই ব্যক্তি আমি আল্লাহ আমার সম্মান রেখেছে। দেখি এখানে আমার কোনো একজন ব্যক্তি, আমার ফাতেমার ভাগী এখানে কেউ আছে কিনা, আমি একটু দেখবো। ওরে আপন ছেলে করে তুই আপরের ছেলে, দয়া করে মানুষ বলি তারে, আমি ধন্য বলি তারে। ওরে এইখানেতে বৈশা আছে আমার সোনার ভাই গোজরে, প্রেমের সালাম দিলাম আল্লাহ যা থাকে কপালে। এই যে ফাতেমাকে দেখতে যাব আমরা সবাই মিলিয়ে, ওরে দান করিলে হায়াত বাড়ে, দান করিলে হায়াত বাড়ে, কিতাবে তা প্রমাণ আছে, ধন্য বলি তারে, আমি মানুষ বলি তারে। মার হাবা মার হাবা বলে মা বুনে গরে দেখো রে, 35 টাকা দান কহিরা আছে, 5 টাকা সরে আছে, 5টি টাকা হইলে মাগো 40 যাবে মিলে। ওরে 40 দিনের
মানুষ বলি তারে গো আমি ধন্য বলি তারে আল্লাহ মার হাবা বলে আলামতি ভাই দেখো চাইয়ে 50 টাকা দান কইরাছে দোয়া করো তারি 17 আল্লাহ আয়ে দান কইরাছে ওরে বুনের খবর নাই জানে আরে স্বামী দান করিলে স্ত্রীর হায়াত যায় গো মেরে কোথায় আছেন সোনার বুনগো আরে ভাইয়ের জান ভাগি হয়ে ওরে কাল হাসরে নিজের কাছে না তাকিলে হাওলাদ কই দাও এইটা হলো আমার সোনার বুন সোনার হাতে করলো গো বুন আল্লাহ তুমি আর হা বাবা আহমদ ভাই নামটি শুনে খুশি আমি গেলাম হইয়ে নবীর নামটি নাম করে সোনার ভাই তোমারে যাই কয়ে কোথায় রোলেন আহমদ ভাই রে ভাই গো সোনার হাতে দাঁড় করে আল্লাহ রাস্তাঘাট তুষারে মাইজানের সন্তানের ব্যথারে বান্ধব অন্য কি তাই যায় রে মাবিনে বান্ধব নাই রে এই বাব সংসারে সন্তানের ব্যাপারে অন্য কি তাই না এই পর্যন্ত জিজ্ঞাসা করে জানা থাকলে সুন্দর কইরা কইরব এই পর্যন্ত জিজ্ঞাস করে আসর ছেড়ে যাব আমি রে বন্ধু তোমারে যাই কইরা রে মাবিনে বান্ধব নাই রে কত বছর বয়স কালে খাদিজা যখন মারা যায় ওই সময়ে মা ফাতেমার বয়স কত হয়েছিল ভাই জানা থাকলে সুন্দর কইরা রে পারু